আজকের ভিডিওটা ট্রিপ টু প্যারিস নিয়ে। দিনগুলোর মতো এটা একটা নর্মাল দিনই ছিল। বান্টু আমার সাথে ঘুমাচ্ছিল, তারপরে খেলতে খেলতে খিদে পেয়ে গেল, তো মা ওকে খাইয়ে দিল। তারপরে ওখান থেকে হঠাৎ করে ওকে রেডি করা হলো, কারণ আমাদের প্যারিসে যাওয়ার ফ্লাইট ছিল আজকে। তারপরে আমরা রেডি वाह क्या मुस्कुराहट है। হয়ে বেরোলাম। এই যে আমাদের ফ্লাইট এসে গেছে, তো ফ্লাইটে বসে আমরা টেক অফ করলাম আর সিধে গিয়ে পৌঁছে গেলাম প্যারিস। আর এই যে সোনাক্ষী সিনহা আমার সামনে হাঁটছিল, লিফটে করে উপরে গেলাম, গিয়ে আমরা ওখানটা দেখলাম জায়গাটা সত্যি সুন্দর। এই যে প্যারিসের গাছপালা আর পেছনে প্যারিসের বিল্ডিং গুলো দেখছিলাম। তারপরে কিছু সাউথ ইন্ডিয়ান শটও নিয়ে নিলাম ওখানে। তারপরে প্যারিসের একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে গিয়ে আমরা বসলাম, ওখানে গিয়ে অর্ডার দিলাম একটা সবুজ রঙের প্যানকেক। झूठ बोलो, बार बार झूठ बोलो। আর ওই প্যানকেকটা খেয়ে দুজনে বেরিয়ে আসলাম। আর তারপরে ওখান থেকে গেলাম সেইন রিভারের পাড়ে, ওখানে গিয়ে খানিকক্ষণ বসলাম, বসে আড্ডা সাড্ডা মারলাম। ওখান থেকে ফ্লাইট নিয়ে সিধে গেলাম ওখানকার একটা ফেমাস মল চোধায়ও। তারপরে ও কিছু কাপড় টাপড় দেখে নিল, আর আমি আর বান্টু ওখানে টাইম পাস করছিলাম। তারপরে যে মর্দমন দাঁড়িয়ে ছিল, তারপরে বিলিং কাউন্টার থেকে বিলিং করে বেরোলাম। বেরিয়ে প্রাইভেট চপার নিয়ে ব্যাক করে আসলাম আমরা কলকাতাতে আবার। আর চপারের পাইলটকে আমি টিপস দিয়ে বেরিয়ে গেলাম আমার ঘরের দিকে। আর কলকাতায় এসে কলকাতা গরম বান্টুও নিতে পারছে না, বান্টুর মাও নিতে পারছে না। এই এরিয়া 2-3 ঘন্টা প্যারিসে ছিল, তো তাই একটু বেশি ইংলিশ মারা শুরু করেছে। আর এইসব বাদ দিয়ে আমরা আমাদের ঘুমে ফোকাস করলাম। বান্টু আমার কাঁধে উল্টে ঘুম দিল, আর আমিও বান্টুকে রেখে দিলাম ঘুম। গুড নাইট।